দেনেওয়ালা করে দেনেওয়ালা আমি রব আছি তো। তোদের কাজ চেষ্টা করা যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর, আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ চান না লস চান? ভাই একটু বলেন না, লাভ চাই না লস চাই? অশান্তি নাই শান্তি চাই? সুস্থতা চাই না অসুস্থতা চাই? এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কয়টা ফার্মেসি ছিল? কয় গ্রুপের ওষুধ ছিল? ওই ডায়রিয়া, জ্বর। নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে ওষুধ কি? বৃষ্টি বেত লম্বা, মাঝখানে আবার ঢুকি গিয়ে করোনা। জোরে জোরে জোরে। পৃথিবী কয়টা? গ্রাম কয়টা? কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে? ব্যাপার কি? এবার হাদিসে যান আপনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই গোত্রে, অর্থাৎ যখন দেখবা তোমরা বেহাইয়াপনা, অশ্লীলতা, মানুষের চোখ শরম ফেলে যা মন চায় তা করবে, যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন অসুখের সৃষ্টি হবে, নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে। যত অশ্লীলতা বাড়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা। এবার সত্যি করে বলেন, অশ্লীলতা কি কমছে না বাড়ছে? রোগ কি কমছে না বাড়ছে? আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। এবার আপনি বলতে পারেন, আবদ্ধা হতা তো ঠিক আছে, কিন্তু আয় তো কোনোদিন টিকটক ন করি। টিকটক তুই তেনা করছি, অশ্লীলতা তো ও করছে, আমি তো করি নাই, আমি কেন সাজা পেলাম? আল্লাহ পাক বলে যে আমারে জিজ্ঞেস করিস না, আমার নবীরে জিজ্ঞেস কর। এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো করি নাই, ও না করছে, আমি কেন রোগের সাজা পাবো? নবী বলে যে হাদিস একটা শুনলে হবে না, তো এক হাদিসের সাথে আরেক হাদিসের সম্পর্ক আছে। আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। দাদা হয়ে চুপ করে ছিলা কেন? ও হতা তো ঠিক, এইসব কথা বলে না। তো একজনে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তার আপন দাদা না। নবী বলে যে সেটা আমি জানতাম, তোমরা বলবা, তাই তো বেসালাত থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি। সামাজিকভাবে বয়কট করো নাই কেন? ফাঁস লাগছে নি ফেস? এবারে বলেন জায়গাটা কার? বলেন না। আমরা যা আছি আমরা কি মালিকানা নাকি বারাটিয়া? মালিক যেহেতু আল্লাহর, আল্লাহরই তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি। যেমন আরেকটা হাদিস সবারই জানা, মানুষ যখন আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে, দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে, আল্লাহ এবং রসুলকে অবাধ্য শুরু করবে, ওই এলাকার, দেশের, বিশ্বের যারা নেতৃত্ব দিবে আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে, নীতি তুলে নিবে, তারা জালিম হয়ে যাবে। হাদিসে আছে। এক কথায় বলতে গেলে সিডেঙ্গে ভাষা যদি হওয়া ভাই, নিজের ট্যাঙত নিজে কি মসজিদি, শুধু কোরআনকে না বুঝার কারণে। ইসলামকে যত গবেষণা করবেন আপনার মনও আলোকিত হবে, আপনার চিন্তাও সুন্দর হবে।
আর ইসলামকে যারা ভুল বুঝে, মনে রাখবেন ওনার ইসলামকে বুঝতে পারে নাই, হয়তো নিজের মতো বুঝতে চেয়েছে, প্যাঁচটা ওই জায়গায় লেগেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আরো জোরে বলেন, কথা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলি আলহামদুলিল্লাহ। ইসলামের মধ্যে প্রতিবাদের সিস্টেম আছে, আবার ধৈর্য ধরার হুকুম আছে। কখনো কি ভেবে দেখেছেন প্রতিবাদ আর ধৈর্য শব্দটা তো আসমান জমিনের পার্থক্য? প্রতিবাদ আর ধৈর্য শব্দটার দুটোটা ইসলামী হুকুম আছে, আল্লাহ এবং রসুল দিয়েছেন আপনাকে। কিন্তু প্রতিবাদ হচ্ছে দিন, ধৈর্য হচ্ছে রাত। দুইটা কি একসাথে কখনো সম্ভব? গরম শীত একসাথে সম্ভব? তো ধৈর্য হচ্ছে দিন, প্রতিবাদ যদি হয় রাত, তো দিন রাত একসাথে হয় না। এবার রবকে একটু জিজ্ঞেস করেন না, ইয়া রব তুমি ধৈর্য ধরতেও বললা, প্রতিবাদ করতেও বললা, তো প্রতিবাদ করলে তার ধৈর্য থাকলো না, ধৈর্য ধরলে তো প্রতিবাদ হবে না, আমি করব কি? রব বলে যে সলিউশনটা আমার নবীর দরবারে জানিয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীকে জিজ্ঞেস করো। এবার নবীজি কিভাবে আপনাকে দুইটা আমল করার সুযোগ দিচ্ছেন দেখেন। নবী বলে যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে, চুপ করে থাকিও না, প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার পরিবারের, সমাজে, এলাকায়, দেশে যদি কারো উপর জুলুম করা হয় অন্যায়ভাবে, তার সাথে তুমি একত্রতা ঘোষণ করে তুমি তার পক্ষ নিয়ে, ওই মজলুমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তুলো, প্রতিবাদের আওয়াজ তুলো। যখনই দেখবা তোমার কোনো মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো। আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও। এবার আপনি মানুষ কয়জন? ধৈর্য আর প্রতিবাদ কয়টা? এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে? সে রাস্তাও ইসলামে দেওয়া আছে। যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী, যখন নিজের উপর হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবার দুটোটা আমল করার সুযোগ হয়েছে কি হয় নাই? এটার নাম ইসলাম না? সুবহানাল্লাহ। আর কেন ছোট হইতো সুবহানাল্লাহ? এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার এই সিস্টেম দিয়েছেন কে? অন্যের প্রতি হলে প্রতিবাদ করো, নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো। এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে। অন্যের ব্যাপারে আমরা, আর নিজের ব্যাপার যখন হয় কি হলে দি তুই হনমি কে হন না রে, আইসো না বেড়া গাছতলা, তারপর বুঝিবি কি করেছি। জোরে বলেন কি করেছি? উল্টা করে আল্লাহর অবাধ্যতা করেছি, বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবেই। এটা একদিনের বিষয় নয়, এটা আজীবনের বিষয়। দোষ কার? একটু জোরে বলেন, দোষ কার? আর আমাদের। এই জায়গাগুলা যদি সারা বাংলাদেশের 3 থেকে 6টা মাস এক লেভেলে চলতে থাকে, বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন আসা সম্ভব। আমি কেমনে বুঝাতাম আপনাদেরকে? যদি আপনাদের বিরক্ত না হয় আমি আর 5টা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? বিজয় ভাই কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের এখানে একটা সংগঠন আছে না? কি নাম? পূর্ব ডুমুরিয়া ঈদ উদযাপন কমিটি আছে না? সদস্য কয়জন? 5 জন, 11 জন, 10 জন, 17 জন, 20 জন, যতজনই আছে। কেউ দেশে আছে, কেউ প্রবাসে আছে। যারা দেশে আছে এখানে আবার অ্যাক্টিভ অনেক নেই, অনেক আনঅ্যাক্টিভ আছে। মনে রাখবেন যে কোনো সংগঠনে মানুষ থাকবে 5000, অ্যাক্টিভ থাকবে 5 জন। ওই 5 জনের দিকে ফোকাস রেখে যদি আপনি আগাতে পারেন, এই 5 জনে 5000 জনের কাজ হয়ে যাবে। মনে থাকবে এটা। এই মাহফিলটা হওয়ার আগে ওনারা একটা মিটিং করছিল, আমি কিন্তু ছিলাম না। আমি ছিলাম না, কিন্তু এতটুকু আমি বুঝি যে একটা মিটিং করছিল। প্রথম মিটিংটা হচ্ছিল সমন্বয়ক মিটিং, করবে কি করবে না।
করলে কাকে কাকে ইনভাইট করবে, তারপর নাম প্রস্তাবনা হয়েছে, তারপরে যোগাযোগের চেষ্টা হয়েছে, তারপরে বলে যে অমুককে পাই নাই, তারপরে আবার নাম প্রস্তাবনা হয়েছে, তারপর অমুককে এনেছে। একটা সিস্টেম আছে না নাই? আচ্ছা, এবার যদি আপনার মিটিংগুলা বাদ দেন, সংগঠনের নাম থেকে যাবে, সংগঠন থাকবে না। সেজন্য সংগঠনের একটা নিয়ম আছে, 3 মাসে মিটিং করে, 6 মাসে মিটিং করে। আর এখন তো সবকিছু অনলাইন হয়েছে, বলে যে আমরা 3 মাস 6 মাসে পারবো না, সপ্তাহে সপ্তাহে মিটিং করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ। উইথাউট মিটিং কোনো সংগঠন টিকবে? তো ইসলামও তো একটা সংগঠন, ইসলামও তো একটা, যদি ধরি ইসলামও তো একটা সংগঠন, তো এটারও তো মিটিং দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমরা মিটিং করব কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শনি থেকে বৃহস্পতি যে যার মতো 5 ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও, কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে, ওই 10 ঘরের মানুষ এক মসজিদে চলে আসো, এক মসজিদে চলে আসো, সুবহানাল্লাহ বলেন না? এক মসজিদে চলে আসো, ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং। যেমন এখন 10 ঘরের মানুষ এক জায়গায়, সুবহানাল্লাহ না হর? ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো 10টা মসজিদ আছে, কারোটার সাথে কারো দেখা হয় না। মুক্তাদি কি দেখা হবে, ইমামুল্লাহ ইমামের দেখা হয় না। এখন আমরা কি করব? সবাইকে তো এক জায়গায় করতে হবে। নবী বলে যে ঠিক আছে, বছরে 2টা মিটিং দিয়ে দিলাম। একটা হচ্ছে রমজানের ঈদের, আর একটা হলো কোরবানির ঈদের। ঈদগাহের মধ্যে সবাই এক জায়গা হও, 10 মসজিদের মুসল্লি এক জায়গা হও, মিটিং। কেমনে বুঝাতাম? এই ইসলাম শুধু সওয়াব কামানোর ধর্ম না। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে, যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার চাইতে আরো ভালো জানে। সেটা কি? পৃথিবীতে জ্ঞান হয়, বই হয়, পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য। ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয়। এই ইসলামে সর্ব বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বললাম ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এখানে থাকি, চট্টগ্রামের মধ্যে থাকি। কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান, কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি, কেউ দুবাইয়ে থাকি। আমাদের তো কারোর সাথে কারো দেখা হয় না। এখন কি করব? রব্বুল আলামিন বলে চিন্তা করিও না, বছর একটা হজের ব্যবস্থা করে দিলাম, একটা হজের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হজের ব্যবস্থা করে দিলাম আরাফার ময়দানে একসাথে। সাংগঠনিকভাবে ইসলামের চাইতে শক্ত নাই। যারা 3 জন জিন্দা আছে তারা হদ্দে নাই, আর গুন গেগু ফানলার ও ভাই জিন্দা আসন না, জিন্দা তাইলে একবার হন না ভাই, মারহাবা। সাংগঠনিকভাবে ইসলাম উন্নত শক্ত না। আর এন্ড সাপ্তাহিক মিটিংও আছে, বাৎসরিকও আছে, আবার ওই বাৎসরিকও আছে জীবন মিতি বেগুন। শুধু মিটিং করলেও না, কেন লেনদেন নতাইলে কি মিটিং ইবে জমিব না? শোনা মাথা কেন দট নদিলে কি মিটিং ইবে জমিব না? আন্তরিকতা বাড়িব না? এবার আরা বেগুন হলাম তো ইয়া আল্লাহ, আরা তো মিটিং করলাম, গেটি এত কে হরজ করতো নসার হানা না যাইলে কেন করে মিটিং চলিব? আর তো কিছু লাগে। আল্লাহ হতে যা রমজান মাস দিয়ে দিলাম, এইটার ঘরের ইফতার উইতারে দের, উইটার ঘরের ইফতার উইতারে দের। আর রাস্তা মিতে যেতে টাইমে মাত্র আছে 2 মিনিট বাকি, দোয়ানোর সামনে বইতে কি ইফতার লইয়া রে 5 জন করে ইফতার ঘরের, আরেকজন রাস্তা দিয়ে যার কোথাও আজানোর টাইমে অবাদ্দা নুসিনে নজানে অবাদ্দা আয় বহ বহ দোয়ানোর কর্মী হদ্দে বস অনেক ইবের সিনন না হদ্দে না তো ডাহি বয় উনকা হদ্দিমান মুসলমান বাইনো না টাইম গিয়ে দেন না হমতি কি অবাদ্দা। ইসলাম থমতি নাই, কোরআন থমতি নাই, ধর্ম থমতি নাই, হাদিস থমতি নাই, যত হমতি আর মতো গাদার ভিতর আছে দে। আয় অনরে গাদা না দাহি, আয় আরে গাদা ডেকে দি কিলে গাদা ডেকে হত্যারণনি ও সিরিং একটা কথা আছে, কথা আনিও দিলাম সুলিও দিলাম। এবার তুলি হা শোনা হদুন আছে দিতে নিজে তুলি না হয় আবার দে শোনা ইদের কি হইবে না অনেক ইদের কি হবেন বোধ বাফে এন্ড ডায়লগ মারে অদফুত আরা ফরিবেলনে মাস্টার ন ভাই। আমি কিন্তু অনার এলাকার মানুষেরও নুসিনি সন মিলেন না, আরা বাতে বাদ ন ভাই, ইক্কের এক লাতি হাই উক্কের এক লাতি হাই
অভূত তোর কি টেনশন রে, হানার টাইমত হানা পর, কলেজত পর, স্কুলত পর, মোবাইল দি টাইম টু টাইম একখানা ফরিন নভারস না ফুত, একখানা ফরিন নভারস না ইল্ল হইন্যে বাপ এই এলাকাত আছে। তারপরও ফোয়া যদি নপরে দোষ বাপর, তারপরও যদি ফোয়াস বালা করি ফরিন নপারে তাহলে দোষ বাপর, দোষ মার ওই দোষ দিবে প্রাইভেট সার ফরা ইবের ফানলার তাতে যাতে ফনরহম নগরিয়ারে যাতে ডুং বুং গড়িয়ারে শেষ সরি টরি করি ন পারে শেষ পর্যন্ত গ্যারেজে সরি টরি করি হনরাম হাফ শিখি এবার বিয়ে করছি না ন করে ইতার হলদি ফাঁস ভাই হবাই বড় ভাই ইল্লে করে হাসটাস করি বিয়ে করছি, বিয়ে করানোর পরে যাতে মাজ্জে ভাই বিয়ে করছি, মাজ্জে ভাই আসলে ডাক্তার। এবার ডাক্তারের বহু সম্মান উদ্য কিছু হতা আর কেন বাদ দিত হন না ইন্দে বেগুন ক্যামেরা বই দেখি দেন দেখতে লাগবে না বাজি কেন আর 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 অপারগতাও বুঝন না হন হতারও হুন্দি লই যার গুই ডাক্তারের বউর সম্মান সমাজত আর আর মতজ্ঞ গ্যারেজওয়ালার বউর সম্মান কি এক না? এবার গ্যারেজওয়ালার বউ বলতে বড়, ডাক্তার বউ বলতে মাজ্জে, এবার বেগুনে যাতে ডাক্তারের বউরে সম্মান করেন বড় ভাবি রেন্ডা লাগেন না লাগেন এবিলিতে যায় বউ বউ যায় জামাইরা হতে ফরালাহা নগর দেখিলে ইতে হতে মাইলি ফিরের এই হতা তো নিলাম দে আজি এতন 30 বছর আগে আবার হতো নাইলু মাথা না বুঝে বুঝে হন আবাই 30 বছর আগের হতা আবার কেন নিলাম অব ডার্লিং কি ওই ইদারে হতা ডার্লিং মারত দে না তুই যদি বালা করি ফরি ফাইলট হতি আর বেগুন হয়তো তো ফাইলটর বউ হতো মাইলি ফিরের বাপ হতো হয়তো হতান ধরন আছিল এবার কি বাপর দোষ না বউয়ে কি ওর দোষ দিব না জামাই দোষ দিব দে আশা করি আল আকিলু তাকফিহিল ইশারা বুঝিলন সব সময় আঙ্গুল অন্যের দিকে তুইলেন না, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সবসময় নিজের দিকে রাখা। কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয়। রব বলে যে বান্দার দোষ আমি ধরব, হিসাব আমি নিব, তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নেই, তোরা মায়া কর, তোরা সহযোগিতা কর, ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব, তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব, মায়া মমতা নিয়ে বেঁচে থাক। দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষা দিই নাই, সামান্য বিষা দিয়েছি, মেহমান হয়ে থাক, মেহমানের মতো থাক, ইজ্জতে চল, ইজ্জত নিয়ে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। সিস্টেম এটাই। এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে, যারা নেতা হওয়ার চেষ্টা করেছে, যারা প্রভাবের চেষ্টা করেছে, তারাই ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের মতো একজন লিডার দেখান, ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার, সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝাতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার কথাকে কেউ ব্যক্তিগতভাবেও নিবেন না, আমার কথার ভিতরে কেউ রাজনীতিক গ্রাণও খুঁজবেন না, কারণ আমি একটা হিসাব ভালো করে বুঝি, নিজে বাঁচলেই বাপের নাম। এখন আল্লাহ এমন সিস্টেম করেছে, আমি বাঁচার জন্য আপনাকে দরকার, আপনি বাঁচার জন্য আমাকে দরকার। এটা বুঝবেন কিভাবে জানেন? ফেসবুক দিয়ে। আপনি ফেসবুকে পেজ খুলে বসে আছেন, আমরা যদি লাইক না দিই তাহলে আপনার লাইক পাওয়ার জন্য আমাদেরকে দরকার, আপনার লাইক পাওয়ার জন্য আমাদের। আপনি ভিডিও একটা করে ছাড়ে দিয়েছেন, আমরা সবাই স্ট্রাইক করছি, দেখবো না তার পেজের ভিডিও। আপনি 1000 ভিডিও দিয়েও লাভ হবে না। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের লাগবে, বলেন না আমাদের লাগবে। এক জায়গায় আপনি আমার ঠেকা, আরেক জায়গায় আমি আপনার ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা। এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার ঠেকা। মনে রাখবেন, কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি।
এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেক আমল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। আপনারা একটু রাস্তা মাঝখানে 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 তকবীরটা রাস্তা করে দেন, রাস্তা করে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। मुझे तोरकन के था अरकान यानी के था और बाजार बहन ने भरती वहाँ बाजार ठीक कर दो जी आई करी ए वो नारार बाप नारार बहुत सुंदर अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदिना। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग